নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি ওনারা কি সুন্দর ঘুমোচ্ছেন, দেখতে বেশ লাগছে। ওনারা কিন্তু এক মায়ের ঘরে না, ওরা মাসি বোনজি। সারাদিন কিন্তু মারপিট করে, রাতের বেলায় একসঙ্গে ঘুমায় আর কি, দোতলায়। যদিও এটা ওদের জন্য দোতলা, জুতার স্ট্যান্ড, দেখতে কিন্তু বেশ লাগছে। তা আজকে সকালবেলা টিফিনে আলু আর বেগুনে বটি করব, সেটাই করে নিচ্ছি আর কি। আর এদিকে আলু আর পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর এখন হলুদটা দিয়ে দেব। আগের ভিডিওতে যে ভয়েস কিন্তু আমি দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করার পরে না, তারপর কিন্তু মোবাইলটা আমার হাতে নেওয়ার শক্তি ছিল না। আমারই ভুল হয়েছে, ভিডিওটা কিন্তু তখন দেবো না ভেবেছিলাম, মানে 2 মন করে দিয়েছি, তার জন্য হয়তো এমনটা হয়েছে। আসলে তখন শরীরটা খুবই খারাপ ছিল। এদিকে দেখো বেগুনটা দিয়ে ঢেকে দেখলাম, ঢেকে এখানে আটাটা মেখে নেব। এখানে গরম জল করে নিয়েছি, আর এখানে নুন আর তেল দিয়ে দেবো, তারপর আটাটা দেবো আর কি। আমি তো এইভাবেই আটাটা মাখি, তো এটা অনেকেই জানো। যেটা বলছিলাম, আমি কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল, এখনও কিন্তু আমার ঠিক মতন সারেনি, এখনও শরীরের সমস্যা আছে, পাইলসের সমস্যা আছে। সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা কষ্ট অনেক পেয়েছি। যাই হোক, এটা তো মোবাইলটা হাতে নিয়ে আটা মাখাটা দেখাতে পাচ্ছিলাম না, তারপরে ওই জন্য অনেকক্ষণ চেষ্টা করলাম, নিচে জল রয়ে গেছে, ওই জন্য স্ট্যান্ডে রেখে তারপরে দেখাচ্ছি। ভালো করে তখন নাড়াতে পারছিলাম না এক হাতে মোবাইল নিয়ে। তো তারপর বলছি যে তখন আসলে কি ওই বললাম না, 2 মন করে ভিডিওটা আপলোড করে কিন্তু আমার হয়তো এমনটা হয়েছে। ভয়েসটা যে কেন এলো না আমি ঠিক মানে বুঝলাম না। কিন্তু সেদিন তো মোবাইল হাতে নিতে পারিনি, 2 দিন মানে সেদিনও পারিনি, পরের দিন সকালেও পারিনি। পরের দিন সকাল তো আমি বিছানা থেকে উঠতেই পারিনি। তারপরের দিন বিকালে হয়তো দেখেছি যে অনেকে কমেন্ট করেছো যে ভয়েস নেই, তখন নিজেরই খুব খারাপ লেগেছে। তো নিজে সবার কাছে আমি মানে সরি বলে নিচ্ছি যে কেন এমনটা হলো, নিজের মানে জানা ছিল না। মানে খুব খারাপ লেগেছে যে আমি ভিডিওটা আপলোড না করলেই পারতাম, শরীর যখন খুব খারাপ ছিল, মানে খুবই খারাপ ছিল। মাথার যন্ত্রণাটা আগে সেই ভিডিওতে মধ্যে সেটাই বলছিলাম যে আমার শরীর খুবই খারাপ, খারাপ নিয়ে ভিডিওটা দিচ্ছে। পরে ভিডিও যে কবে দিতে পারবো সেটা কিন্তু আমার জানা ছিল না, সেটাই তোমাদের সঙ্গে কথা, সেই কথাগুলো শেয়ার করেছিলাম, কিন্তু ভয়েসটা তো যায়নি। যাই হোক, আমাকে এক দাদাভাই কমেন্ট করেছিল, মানে বেশ কিছুদিন আগে আর কি, যে বিড়ালগুলোকে একটু মানে সবগুলো বিড়ালকে একসঙ্গে একদিন দেখাতে। তো সবাই তো একসঙ্গে সব সময় হয় না, তো মাঝে মাঝে খাওয়ার সময় হয়। দেখো এখানে দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি, মানে সেঁকে নিচ্ছি আর কি। তো হয় না, তো সেদিন একটু হয়েছিল, তাও একজন ছিল না, একজন মিসিং ছিল, তার জন্য আগের ভিডিওটা একটু দেখিয়েছিলাম। যদিও ওদেরকে একটু একটু রাখি কেন বলো তো, আসলে কি ওরা তো আমাদের বাড়ি, আমি দেখো নারকেল দিয়ে খাবো আর কি রুটি, আমি কিন্তু বেগুন বটি দিয়ে খাইনি। নারকেল থাকলে না বেগুন মানে রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খেতে কিন্তু আমার বেশ লাগে। তা যেহেতু মুড়ি নেই, আর মুড়ি সকাল সকাল আমি খেতে ভালোও লাগে না, তো ওই জন্য রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। মুড়ি খুব একটা আমি পছন্দও করি না, মানে খাই না তা না, মানে খুব একটা যে ভালো খাই তা না, নারকেল হলে খাই, কিন্তু আজ ছিল না, ওই রুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো 3 দিনের কাজ কিন্তু একদিনে করলাম, মানে সুযোগ যেহেতু পেয়েছি, সুযোগটা আর মানে ছাড়িনি, মানে এটাকে ছাড়া যাবেই না সুযোগটাকে। আসলে কি বলো তো, এত বড় বাড়ি তো, অনেক বড়, অনেক মানে অনেকখানি গ্রিল আছে, কতগুলো জানলা দরজা সবটা মুছে ঝুল ঝেড়ে সব পরিষ্কার করে কিন্তু একদিনে কেন 2 দিনে হয় না, 2 দিনও কভার করা যায় না, 3 দিন তো লাগেই। মানে যখনই করি তখন মানে পুরোটা করতে কিন্তু 3 দিন লাগে মোটামুটি। গ্রিল সবটা মুছে, দরজা জানলা মুছে সবটা অনেক সময় লাগে, যেহেতু আবার তো নিচে গিয়ে রান্নাও করতে হয় না, ঠাকুর পুজো করতে হয়, রান্নাও করতে হয়, সবটা করে কিন্তু হয় না। এদিকে দেখো মাটি দিয়ে কী একটা ঘর করেছে, এটা কিন্তু বাইরে দেখি, আর ঘরের ভিতর আজকে প্রথম দেখলাম, যদিও ভেঙে দিয়েছি, কি পোকা দেখলাম বেরিয়েছে। বাইরেও দেখি অনেক করে, মানে কারখানা মানে গ্যারেজ করে আর কি, অনেক দেখি আরও মাটি দিয়ে ঘর করে, আরও বড় বড় ঘর করে। তো
তো বর এগুলো দেখি ভাঙে, তা আমিও আজকে ভেঙে দিলাম, ব্রাশটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। তো দেখলাম অনেক পোকা বেরিয়েছে। তো যাই হোক, খারাপও লাগছে, ওদেরকে সরি বলে দিলাম যে ঘরটা ভেঙে দিয়েছি, কিছু মনে করতে না। তো যেটা বলছি না, আসলে কি বলো তো, যে কাঁদায় সেও তো একদিন কাঁদে, তাই না বলো? যে অবহেলা করে সেও কিন্তু একদিন অবহেলা পাত্র হয়ে দাঁড়ায়। এটা কোনো অভিশাপ নয়, এটা নিয়তির বিচার, সময়ের খেলা। আজ ব্যবহার যে খারাপ করবে না, সেও কিন্তু একদিন খারাপ ব্যবহার পাবে, এটা পেতেই হয়। কারো না কারো হাতে কিন্তু রিটার্ন পায়। নিজেকে যে যতই নিজেকে নিজে বড় ভাবা হোক না কেন, যতই অহংকার থাকুক না কিন্তু সময়ে কিন্তু একটা দিন কিন্তু সময়ে সবটা কিন্তু বিচার করে দেয়, সে রেজাল্টটা কিন্তু পেতেই হয়। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না বলো? সবটা কিন্তু একদিন না একদিন মানে পেতে বাধ্য, রিটার্নটা কিন্তু পেতে বাধ্য, এটা কিন্তু আমরা সবাই জানি। সবটা হলো সময়ের অপেক্ষা। এই জন্য আসলে কী বলতো, কেন বলছি জানো তো, এই জন্য তার জন্য বলে না, সময় থাকতে সবটা বোঝা উচিত। তা আমারও অবস্থা তেমনটাই হয়েছে, যে সময় থাকতে বোঝা উচিত। কেন বলছি জানো তো, আসলে কি সবসময় তো একরকম শরীর থাকে না, তো গায়ের জোরে তো কিছু হয় না। মানে আমার একটু গায়ের জোরে কিছু করা, মনের জোরে বেশি করতে গেলে কিন্তু সবসময় মনের জোরে হয় না। তো প্রথম 2-3 দিন শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, তার উপরেও আমি অনেক কাছাকাছি করেছি, তারপরে ছাদটাও ঝাড় দিয়েছিলাম, অনেক কিছু করেছিলাম, তারপরে কিন্তু আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। ও তার জন্যে বললাম, ওই জন্য বেশি নিজেকে নিজে বেশি উস্তাদি ভাবতে নেই, এটা থেকে হয়তো একটার সময় ছিল, ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু কোনো ব্যাপার ছিল না। তো তখন তো বয়সটাও কম ছিল, তখন কোনো ব্যাপার ছিল না, তো এটা ভাবতে তো হবে আমাকে, তো সেটা মাথায় ছিল না হয়তো। তো এটাই মানে এই অহংকারটাই চূর্ণ হয়েছে। এখন একেবারে মানে বিছানায় পড়ে গেছিলাম, মানে বিছানায় ফেলেই দিয়েছিল, এত শরীর খারাপ হয়ে গেছিলো। তো এখন অনেকটা ঠিক হয়েছি। তো কেন বলছিলাম তো, সুযোগটা পেয়েছি, ছাড়বো না। আজকে কিন্তু একদিনে পুরোটা করে নিয়েছি, করতে পেরেছি, সময়টা যেহেতু পেয়েছি, সুযোগটা হালটা ছাড়িনি। যেহেতু আজকে একটা বড় সুযোগ পেয়েছি, আজকে যতটা পারি ততটা করে নেব। সকালে টিফিন তো হয়েই গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো উপরটা পুরো ঝাড়া হয়ে গেছে, ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, ঝেড়ে সবগুলো দরজা জানলা গ্রিল সবটা মোছা হয়ে গেছে। তো শুধু সামনে বারান্দাটা রয়েছে আর কি, গ্রিলটা, সেটা করে উঠতে পারিনি, বাকি কিন্তু পুরোটা করে নিয়েছি। মানে যতটা পেরেছি, সিঁড়ির গ্রিলটাও করা হয়নি, আর শুধু দোতলা গ্রিল, মানে আসলে বললাম না অনেকটা বড়, অনেকটা জায়গাটা তো অনেকে তোমরা জানো, এটা তো ঠাকুরঘর ছিল, এখন যদিও ঠাকুরঘর এখানে নেই, কিন্তু সব কিছু ব্যবস্থা এখানটায় ছিল, তো এখানে কলও আছে, সব রকম ব্যবস্থা ছিল। কিন্তু এখন যেহেতু ওটা মানে দিকটা ঠিক না, ওই জন্য এখানে ঠাকুর রাখা হয় না। তো আমি একবার অনেক আগে বলেছিলাম, তো আমাকে একদিন কমেন্ট করেছিল যে দিকটা যে ঠিক না, তোমরা কি করার সময় মানে বুঝতে পারো নি বা তখন দেখো নি, এটা তো ঠিকই, প্রশ্ন তো ঠিকই করেছো। আমার তো ওকেও আমি উত্তর দিয়েছিলাম, তো করার সময় কারো মাথায় আসেনি যে কোনটা দিক, মানে কোন দিকটা কোন, তখন মাথায় কারো আসেনি। দেখো এখানে বললাম না, এখানে কলও আছে, তখন মাথায় কারো আসেনি যে এটা কোন দিক বা কোন দিকে করা হয় না। কিন্তু আমার এটা মনে আছে যে একজন ঠাকুরমশাইকে ডেকে এনে কিন্তু জিজ্ঞাসা করেছে, ঠাকুরমশাই কিন্তু বলেছিল যে হ্যাঁ ঠিক আছে, তার জন্যই করা। আর এখানে দেখো সোফা কভারগুলো খুলে নিচ্ছি, এগুলো মানে কাচার জন্য, আজকে যদিও কাচবো না, শুধু তুলে রাখবো আর কি। যেহেতু এই ঘরটা পুরো সমস্ত গ্রিল সব গ্রিলগুলো মোছা হয়ে গেছে, সেটা অফ ক্যামেরা করে নিয়েছি। আর এদিকে সব মানে ঝেড়ে টেড়ে সব পরিষ্কার করে এগুলো একটু রোদে দিয়ে দেবো, তাহলে আমার ওদিকেরটা পুরোটা হয়ে গেছে। শুধু এদিকে সামনে বারান্দাটা, আর দেখো বারান্দায় গদিগুলো রোদ দিতে দেখলাম যে সিলিন্ডার চলে এলো। না, যেটা বলছিলাম, যেহেতু রান্না আজকে করতে হয়নি, তো রান্না যদি না থাকে না, অনেকটা কিন্তু সময় পাওয়া যায়। কিন্তু আমরা যারা রান্না করি তারা কিন্তু আমরা সবাই জানি, যেহেতু আজকে রান্না করতে হয়নি, অনেকটা সময় পেয়েছি, তার জন্য কিন্তু আজকে দোতলাটা পুরোটা পরিষ্কার করে নিয়েছি। ওদের জন্মদিন ছিল,
যদি এটা অনলাইন থেকে খাওয়া আনা। তো জন্মদিনের জন্য খাওয়াটা দুপুরবেলায় করেছে আর কি, রাত্রেবেলা। তো ওদের মানে ওদের তো একটা ঘর, তো ওদের আত্মীয়স্বজন সবাই এসছে, তো বোনের জন্মদিন, তো আত্মীয়স্বজন ওই জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়ার পাটটা রেখেছে আর কি। যেহেতু আমরা যাব না, মানে বর যাবে না, তো আর একটা ঘর তো ওখানে তো খাওয়া দাওয়া মানে অসুবিধা, ওই জন্য বাড়ি বাড়ি দিয়ে মানে বাড়িতে দিয়ে গেছে। তো ওই জন্য বাড়িতে সবটা বক্সে বক্সে দিয়ে গেছে। তো অনেক কিছু আইটেম করেছিল। ওর মা কিন্তু প্রায় 14টা বাড়িতে কাজ করে, অনেক পরিশ্রম করে, কিন্তু ওরা আনন্দ ফুর্তি ঠিক করে। জানতো, এটা আমার খুব ভালো লাগে। আনন্দ ফুর্তি, ঘুরতে যাওয়া, তারপরে আনন্দ করা, জন্মদিন করা, সবটাই কিন্তু করে। এই জিনিসটা আমার মানে খুব ভীষণ ভালো লাগে, সবটা নিয়ে থাকে আর কি। আনন্দ করে, কষ্টও করে, আবার আনন্দও করে। এটা খুব ভালো মানে ভালো লাগে আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে প্রায় সন্ধ্যায় চলে এলাম, সন্ধ্যাবাতি দিচ্ছি। তো বিকেলবেলা তো জন্মদিনে কেকটা শুধু সন্ধ্যার সময় কাটবে, আর দুপুরে খাওয়া দাওয়ার সব পার্টটা ওরা খাওয়া দাওয়ার পার্টটা দুপুরবেলায় ওরা করে নিয়েছে, আর শুধু বিকেলবেলা কেক কাটাটা রেখেছে আর কি। যেহেতু জায়গা ছোট, কিন্তু আনন্দ তো করতেই হবে, আনন্দ তো থেমে থাকে না। ওইটি আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়া অনেক আয়োজন, অনেক কিছু ছিল, কিন্তু খাওয়াটা খুব ভালোও ছিল, সুন্দর ছিল আর কি খাওয়াটা। তো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তো সারাদিনে অনেক কাজকর্ম শেষ হলো। যেটা বলছিলাম, শরীরটা কিন্তু এখনও ঠিক না, এখন কিন্তু মাথার যন্ত্রণা, চোখের ডাক্তারও দেখিয়েছিলাম। তো চোখের ডাক্তার বললো মানে মোবাইলটা একটু কম হাতে নিতে, এখন যেহেতু পাওয়ার একটু সমস্যা আছে, ওই জন্য মোবাইলটা একটু কম দেখতে আর কি। আর দেখো ঠাকুর বাসন টাসন সব মানে পুজো দেওয়া হয়ে গেছে কালকে, যেটা এটা বুধবারের ভিডিও, কালকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য বাসনগুলো সবটা মেজে নেবো আর কি। বুধবার দিন রাত্রেবেলা সবটা মেজে রাখি আমি সব সময়। তো রাত্রেবেলা বাসন আমি বেশিরভাগ দিনই মেজে রাখি, আর যেহেতু দিনের বেলা তাহলে একটু সুবিধা হয় আর কি। এখনও ভয়েস দিতে আমার অসুবিধাই হচ্ছে, গলা ব্যথাটা কিন্তু এখনও আছে। তো ডাক্তার বলছে একটু সময় লাগবে গার্গেল করতে, যেহেতু অনেকটা মানে গাঢ় হয়ে গেছিলো, তো অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, কিন্তু ব্যথাটা এখনও আছে, মানে ডুব গিলতে লাগে আর কি, ওই জন্য বলে সময় লাগবে। তো দেখো বাসন মাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে জন্মদিনে কেক কাটতে চলে গেলাম। তো এই দেখো কেক কাটা হচ্ছে, এরই জন্মদিন, তো অনেক আনন্দ ফুর্তি হয়েছে। তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করব কেক কাটতে কাটতে। তো কেমন লাগলো সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার কিন্তু মেন আইডি দিয়ে কমেন্টও শো করছে না, এটাও কিন্তু দেখতে পেয়েছি আর কি। আজকে সকালবেলা থেকে দেখতে পেয়েছি যে মেন আইডিতে কমন আবার শো করছে না, ইউটিউবের কাছে কী সমস্যা জানি না। যাই হোক, আজকে ভিডিওটা এখানে